হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আগে থেকেই খাওয়ার রিভিউ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুবই মজাদার ক্যারামেল পুডিং। আগে আমি ক্যারামেলটা রেডি করে নিলাম। আমি এখানে 1.5 চামচের মতো চিনি দিয়েছি। তাই ক্যারামেলটা ভালো করে বসিয়ে নিয়েছি। আর এই ক্যারামেলটা বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি। আমার ক্যারামেলটা অনেক সুন্দর হয়েছে। আর এই ডিমের পুডিং বানানোর জন্য এখানে আমার লাগছে 3টা ডিম। আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন, যার যার ইচ্ছা। আমি এখানে 3টা ডিম নিয়েছি। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অথবা লেবুর রস সেটাও ইউজ করতে পারেন। আর আমি এটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো না গলে। আর আমি লিকুইড দুধ নিয়েছি এখানে। আর আমি সবসময় পুডিং বানাতে গেলে গুঁড়া দুধ ইউজ করি, কিন্তু আজকে আমার কাছে গুঁড়া দুধ ছিল না, তাই লিকুইডটা দিয়েই পুডিংটা বানিয়ে নেব। আর আমার পুডিংটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এখানে কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যার যার ইচ্ছে মতো যে কোনো জিনিস ইউজ করতে পারেন। আর আমার এই পুডিংটা হতে সময় লেগেছে 30 মিনিট, অথবা 2-3 মিনিট বাড়িয়ে লেগেছে। সুন্দর একটা পুডিং হয়েছে। আর আমি মনে করি কি জানেন, সবচেয়ে সহজ একটা রেসিপি হচ্ছে ডিমের পুডিং। খুবই সহজ রেসিপি, আমার কাছে খুবই ভালো লাগে। রেসিপিটা যতবার করি আমার কাছে অনেক ভালো লাগে। বিকেলের নাস্তায় এরকম একটা রেসিপি রাখতেও পারেন। রেসিপিটা দেখতে অনেক সুন্দর এবং খুবই লোভনীয় লাগছে। আমার কাছে খুবই পছন্দের একটা খাবার এই ডিমের পুডিং। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পুডিংটা অনেক সফট হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবসময় পাশে থাকবেন। খোদা হাফেজ।